আচ্ছা, ঝিনাইদহ বাসাপুর। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি আরিফা জাহান বুশরা আপুকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমার বাসা হয়েছে মৌলভীবাজার। মৌলভীবাজারে। জি। ওকে, আপুর বাসা মৌলভীবাজারে। আপু বর্তমানে কি করেন? আপনি বর্তমানে কি করেন আপু? স্টাডি করি। স্টাডি করতেছেন। ওকে, নেটওয়ার্কটা একটু ঠিক করতে হবে। আমি স্টুডেন্ট ভাইয়া, স্টাডি করি। ঠিক আছে আপু, স্টুডেন্ট। ওকে, আপনারা মানে পরিচয় দেওয়ার সময় কি বলবেন? প্রথমে নাম বলবেন, তারপর আপনি কি করেন বলবেন, তারপর বাসা কোথায় সেটা বলবেন। না, আগের নাম, তারপর বাসা, তারপরে কি করেন এবং বর্তমানে কোথায় আছেন। ঠিক আছে, ওই তিনটা জি। দিবেন। তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে আমার স্ক্রিনে মনিকা মাসুদা আপুকে। আপু আপনার পরিচয়টা যদি আমাকে দিতেন একটু। আমার কথা শোনা যায় আপু? মনিকা মাসুদা আপু, আগে কি করতে হবে? আনমিউট করতে হবে, তারপরে কথা বলতে হবে। এখনো আনমিউট হয়নি? ওইখানে ক্লিক করে আনমিউট করেন। দেখেন মাইকের ওখানে ক্লিক করতে হবে। ওকে। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। সুধা। আমি কুড়িগ্রাম থেকে বলছি। আমি একজন হাউসওয়াইফ, স্টুডেন্টও। এই আচ্ছা, কুড়িগ্রাম থেকে আপু, তাই তো? যে ওকে, তারপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি সানজিদা ইসলাম আপুকে। আপু আনমিউট করতে হবে প্রথমে, তারপরে পরিচয়টা দিতে হবে। আগে আনমিউট করতে হবে আপু। ওই যে দেখেন মাইকের অপশন, হ্যাঁ এবার হইছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু। জি, আমার নাম সানজিদা ইসলাম। আমি পড়ালেখা করি, বর্তমানে শেরপুরে আছি। আচ্ছা, পড়ালেখা করেন, শেরপুরে আছেন। জি। ঠিক আছে। আপনারা দুইজন মেবি একসাথে বসছেন, দুজন আলাদা বসতে হবে, নইলে দেখবেন যে ঝামেলাত পড়ে যাবেন। দুজনের কথা রিপিট আসবে। ঠিক আছে, দুজন জি। আলাদাভাবে বসবেন আপনারা। রত্না আক্তার আপু এবং সানজিদা ইসলাম আপু। ঠিক আছে। জি। ওকে, এবার রত্না আপু বলেন, আপু পরিচয়টা দেন একটু। সানজিদা আপু আপনি মিউট করেন। ওকে, রত্না আপু আপনি কন্টিনিউ করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার নাম মোসাম্মদ রত্না আক্তার। আচ্ছা। আমার বাড়ি শেরপুর। আচ্ছা, আমি বর্তমানে কি করেন? বর্তমানে হাউসওয়াইফ। আচ্ছা, ঠিক বর্তমানে আছে। হাউসওয়াইফ। ওকে, ধন্যবাদ আপু। শেরপুর থেকে আছেন, তাই তো? জি। ওকে, তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসুদ রানা বিপ্লব ভাইয়াকে। ভাইয়া যদি পরিচয় দিতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আমি মাসুদ রানা বিপ্লব। আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। আমার দেশের বাসা নাটোর জেলা। এই নাটোর জেলায়। ওকে, আম ধন্যবাদ আপনাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি আশা ইসলাম আখি আপুকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আমি আপু। আশা ইসলাম আছি। আমি স্টুডেন্ট। আচ্ছা, কোথা থেকে বলছিলেন আপনি? ভাইয়া আমি নাটোর থেকে বলছি। নাটোর থেকে বলছিলেন। ওকে, ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি ইশাক খান ভাইয়াকে। জি, আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর। বর্তমানে আছি সৌদি আরব দাম্মাম। দামাম থেকে আছেন, তাই তো? জি। আচ্ছা, আমরা দুইজন ভাইয়াকে পেয়ে গেলাম যারা বাইরে থেকে জয়েন করছে, একজন বিপ্লব ভাইয়া আর একজন হচ্ছে ইশাক ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি শহীবুর রহমান স্বাধীন ভাইয়াকে। স্বাধীন।
আনমিউট করতে হবে আগে ভাইয়া। আনমিউট এখনো হয়নি। আচ্ছা দেখেন, আপনাকে আনমিউটে অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে? আপনি আনমিউট করেন, তারপরে কথা বলতে পারবেন। হচ্ছে না আনমিউট? দেখেন স্ক্রিনের নিচের দিকে মাইকের যে অপশনটা আছে, ওইখানে দেখেন অডিও লেখা আছে। অডিও লেখাটার উপরে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে বা লাল কালার দেওয়া আছে, ওইখানে আপনি ক্লিক করেন একটা। এখনো হয়নি ইয়েটা, আনমিউটটা। আপনি ট্রাই করেন, ঠিক আছে? দেখেন কোনো কারণে সমস্যা হচ্ছে কিনা। ওকে, তারপরে আমরা হচ্ছে নাজমুস সাকিব ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। I am from Potokali district, Buffalo উপজেলা, village কেশবপুর. I am a student at কেশবপুর ডিগ্রি কলেজ. আচ্ছা, কেশবপুর থেকে আছেন। ওকে, ধন্যবাদ। তারপর মুর্শেদ মিয়া ভাইয়া, পরিচয় যদি দিতেন একটু কষ্ট করে। ভাই আমার নাম মোহাম্মদ মুর্শেদ রানা, মালয়েশিয়ান প্রবাসী, কেএলসিসি, আচ্ছা, কুয়ালালামপুর, দেশের বাসা কোথায় এখানে? শেরপুর। শেরপুরে। ওকে, জি ভাই। ঠিক আছে। এরপরে কামরুজ্জামান, আপনাকে দেখতে পাচ্ছি। প্লিজ যদি একটু কন্টিনিউ করতেন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান, নাটোর গুরুদাসপুর। আমি এখন পেশায় আমি লেকচারার, অ্যাকাউন্টিং। আচ্ছা এগুলো আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ অনেক বেশি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপরে থ্যাংক দেখতে ইউ। পাচ্ছি উম কাকে দেখতে পাচ্ছি? বর্ষা ইসলাম আপুকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি, পেশা হচ্ছে জব করতেছি, পাশাপাশি স্টুডেন্ট। জব করতেছেন, স্টুডেন্ট, পাশাপাশি সিরাজগঞ্জ থেকে বলতেছেন, তাই তো? ওকে, এরপরে হচ্ছে দেলোয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলার হোসেন, আছি বর্তমানে গাজীপুর, দেশের বাড়ি দিনাজপুর ঠাকুরগাঁও। স্টুডেন্ট, গাজীপুর বালগঙ্গাধর আলম গভর্নমেন্ট কলেজ, আচ্ছা আচ্ছা, গাজীপুর ডিগ্রি পাস। প্রথম বর্ষ, 22 তেইশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, তারপরে রবীন্দ্রনাথ বর্মন ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? রবীন্দ্রনাথ বর্মন ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলতে হবে ভাইয়া, হ্যাঁ। যদি একটু আদাব ভাই, পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম রবীন্দ্রনাথ বর্মন, আমি কলেজে জব করি। হ্যাঁ, জি। এই তো আমি লোকমান ভাইয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক বিদায়, লোকমান ভাই আমাকে অনেক সাজেস্ট করছে, এই জন্য আমি এই ভিডিও এডিটিং ক্লাসে জয়েন করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। বাসা কোথায়? বাসা মহাদেবপুর, নওগাঁ। নওগাঁতে। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, তারপরে দেখতে পাচ্ছি ইসরাত জাহান আপুকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইশরাত জাহান। আমার বাসা রংপুর সঠিবাড়ি। আমি বর্তমান থাকতেছি হচ্ছে ঢাকায় ধানমন্ডিতে। আর আমি স্টুডেন্ট। আচ্ছা, ধানমন্ডিতে আছেন, দেশের বাড়ি হচ্ছে রংপুরে। হ্যাঁ। ওকে, আচ্ছা। তারপরে আর কাকে দেখতে পাচ্ছি? আর কাউকে দেখতে পাচ্ছি না এখন, যারা আছে সবাই ভিডিওর বাইরে। এখন যারা ভিডিওর বাইরে আছেন তাদের কি পরিচয় নেওয়া উচিত বলেন তো?
এই যে তাইবা আক্তার আপু, তানিয়া আক্তার আপু, তারপরে আশরাফুন নেক্সট নাহার আশা আপু। ক্লাসে থাকার চেষ্টা করবো স্যার। তাহলে পরিচয় কি নেক্সট ক্লাসে নেবো নাকি আজকে নিয়ে নেবো বলেন তো? না স্যার, পরিচয়টা আজকে নেন। আপাতত মানে ওইভাবে প্রস্তুতিটা আসলে নেওয়া হয় নাই যে মানে ক্যামেরার সামনে আসাটা আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যামেরার বাইরে থেকে পরিচয়টা দেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম, আমি হয়েছি তৈবা আক্তার। আমার দেশের বাড়ি হয়েছে গাজীপুর, মানে ঢাকা গাজীপুর। আমি থাকতেছি আপাতত ঢাকা কেরানীগঞ্জ। আমি একজন হাউস ওয়াইফ, এই আর কি। ওকে, ধন্যবাদ। এরপরে তাবাসসুম জান্নাত রুমি আপু, একটু যদি পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি শেরপুর, আমি স্টুডেন্ট। আচ্ছা, শেরপুর স্টুডেন্ট, ঠিক আছে। আর কে বাদ আছে? তানিয়া আক্তার আপু বা তানিয়া আপু, আপনি যদি একটু পরিচয়টা দিতেন কষ্ট করে। আনমিউট করতে হবে আপু। আসসালামু আলাইকুম, আমি তানিয়া, পড়াশোনা শেষ, শিক্ষকতা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে সালমা আক্তার আপু। সালমা আক্তার, বাড়ি কোটালীপাড়া, গোপালগঞ্জ। বর্তমানে আছি কালকিনি। আমি একটা এনজিওতে কর্মরত আছি। আচ্ছা আপু, জব করতেছেন, বাসা হচ্ছে গোপালগঞ্জ, ঠিক আছে, ধন্যবাদ। পূজা দেবনাথ আপু। আদাব ভাইয়া, আমার নাম পূজা দেবনাথ, বাসা গাজীপুরে। আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, আপুর বাসা গাজীপুরে, ওকে। এরপরে আশরাফুন নাহার আশা আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাসা শেরপুর, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আপুর বাসা শেরপুরে, ওকে, ধন্যবাদ। সাইম ভাইয়া। আমি মোহাম্মদ আলী সায়েম, আমার বাসা সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলে। আচ্ছা, ভাইয়ার বাসা হচ্ছে ময়মনসিংহে, ভাইয়া বর্তমানে শিক্ষকতা করতেছেন, ঠিক আছে, জি জি। ধন্যবাদ। নাজিয়া খাতুন আপু। নাজিয়া খাতুন আপু, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জয়পুরহাট থেকে বলছি। আমি একটা জবে আছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপু পরিচয়টা দেওয়ার জন্য। আচ্ছা, মোটামুটি সবারই তো পরিচয় নেওয়া হয়ে গেছে, কেউ বাদ আছেন? শুধু শহীবুর রহমান ভাইয়া বাদ আছে, ভাইকে আনমিউট করতে পারছেন এখনো? অ্যাক্সেস দেওয়া আছে, পাবলিক অ্যাক্সেস ভাইয়া, আপনি আনমিউট করলেই হবে। আচ্ছা, শান্তা শান্তা আপু, আর পরিচয়টা দেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মোসাম্মদ শান্তামণি। আমি আমি হাউস ওয়াইফ, আমি শেরপুর থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, শফিউর রহমান ভাইয়া, আপনি হচ্ছে কষ্ট করে আমাকে লিখে দেন, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি যে আপনি আসলে কোথা থেকে আছেন আমাদের সাথে। ওকে ওকে, তো আমাদের কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিং পাশাপাশি ইউটিউব মার্কেটিং, তাই না? শুধুমাত্র ভিডিও এডিটিং না, এটা হচ্ছে ভিডিও এডিটিং এর সাথে ইউটিউব মার্কেটিং। তো আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম শৌখিন সম্রাট, আমার বাসা হচ্ছে নাটোরে, নাটোরের সিংড়াতে, জুনাদ আহমেদ পলকের এলাকা যেটা। সো আমি এখন ঢাকাতে আছি অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে, এই প্রতিষ্ঠানে কর্মরত আছি বা কাজ করতেছি, পাশাপাশি অ্যাজ এ হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাদের সাথে আছি। যখনই যে সাপোর্ট লাগবে না কেন আমাকে নক করবেন, যখনই যে হেল্প লাগবে না কেন আমাকে সাথে সাথে নক করবেন, ঠিক আছে?
মনে করেন যে রাত 2টা বাজে 1টা বাজে আপনি প্র্যাকটিস করতেছেন, আটকে গেছেন, আমাকে নক করবেন, আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল। জি জি আপু। হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হবে, যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, এটা আমরা কোথায় গেলে পাবো? আচ্ছা, এটাতে আমরা আস্তে আস্তে আসতেছি, আশা করি যে আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই দিব আসলে কিভাবে কি করবেন। ঠিক আছে, টোটাল বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা কন্টিনিউ করবেন এখানে। ওকে, তো যেহেতু ভিডিও এডিটিং ক্লাস পাশাপাশি ইউটিউব মার্কেটিং, সো বর্তমানে দেখেন ভিডিও এডিটিং এর ডিমান্ড অনেক বেশি। ভিডিও এডিটিং এর ডিমান্ড অনেক বেশি, চারিদিকে দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা বিজনেসম্যান আছে, যারা ছোট ছোট কেবল ব্যবসা শুরু করছে, তাদের কি ভিডিও প্রয়োজন, যারা অনলাইন ব্যবসা করে, আপনি তাকায় দেখেন তাদের অনেক বেশি ভিডিওর প্রয়োজন। 2 লাইনের বেশি লেখা এখনো কেউ পড়েন ফেসবুকে? 2 4 5 লাইনের বেশি লেখা জি না। কেউ কিন্তু পড়েন না। বাট রিলস দেখেন, রিলস তো আমরা সবাই দেখি। জি। রিলসে এখন মানুষের এত বেশি আকৃষ্ট কেন? এখন মানুষ নাটক দেখে না, খুব কম মানুষ আছে নাটক দেখে, বাট তারা নাটকের ক্লিপ দেখে, তাই না? নাটকের ক্লিপ দেখে, হয়তোবা টিকটক বা রিলসে দেখে ভালো লাগে, সেটা গিয়ে হয়তোবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে, এভাবেই তো চলছে, তাই না? সো দেখেন জি। মানুষ কিন্তু এখন আর ওই আগের মতো নাই যে তারা ফেসবুকে লং ভিডিও দেখে বা লং পড়া পড়ে। ধরেন 20 লাইনে যদি একটা কেউ লিখে পোস্ট করে আপনার ফ্রেন্ড লিস্টের, বলেন তো আপনি পড়বেন? 100 জনের মধ্যে হয়তোবা 30 জন পড়ে, বাকি 70 জন পড়ে না, তাই না? বাট আগে দেখেন, আগে কিন্তু পোস্ট পড়া মানে সবাই পড়তো কেন? কারণ আগে রিলস ছিল না। আগে রিলস ছিল না কারণ এখন রিলসেই সবকিছু হয়ে যায়। এখন নিউজ চ্যানেল পর্যন্ত রিলস আকারে মানে ভিডিও ছাড়ে। এমন আছে যে আমরা রিলসও টেনে টেনে দেখি, তাই না? 30 সেকেন্ডের একটা রিলস বা 1.5 মিনিট একটা রিলস, সেটা আমরা টেনে টেনে দেখি, তাই না? সো আমাদের বর্তমানের মাইন্ড দেখেন ওই যে সেই পোস্ট বা ওই যে ইমেজ কন্টেন্ট এটার উপরে নাই। আমাদের মাইন্ড এখন ভিডিও কেন্দ্রিক চলে গেছে, এবং সেটা লং ভিডিও না, শর্ট ভিডিওর দিকে। ঠিক আছে, আমরা আসলে শর্ট ভিডিও দিয়েই আমরা আসলে চাচ্ছি যে যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে, ব্যাস বুঝে গেলে আর লাগে না লং ভিডিও, তাই না? সো ভিডিও কন্টেন্টের চাহিদা অনেক বেশি, নাটক বলেন, তার বিভিন্ন ধরনের স্টোরি টেলিং বলেন, 2D অ্যানিমেশন ভিডিও বলেন, 3D অ্যানিমেশন ভিডিও বলেন, হাইলাইটিং টেস্টিং বলেন, অ্যানিমেশন ভিডিও, তারপরে কালার গ্রেডিং এর যেই বিশেষ করে এখন একটা ভিডিও করছেন, আপনি ফোন দিয়ে রেকর্ড করছেন, সেটা তো কালার গ্রেডিং করতে হবে, তাই না? সো কালার গ্রেডিং এর যে বিষয়টা, তো এইগুলো সব কিছু কিন্তু এখন ভিডিও এডিটিং এর মধ্যে চলে আসছে, এবং মার্কেট প্লেসে এটার ডিমান্ড অনেক বেশি। আপনি জাস্ট মার্কেট প্লেসে কিভাবে হয়, মিনিট প্রতি ভিডিও এডিটিং এর মানে পেমেন্ট হয়, 1 মিনিট, পার মিনিটে কত ডলার নিবে তুমি। আপনার যদি পার মিনিটে $10 নেন, তো তার ভিডিও যত বড় হবে আপনি তত বেশি ডলার ডিমান্ড করবেন। ক্লিয়ার? সো আমরা ভিডিও এডিটররা কি করি, আমরা ডিমান্ড করি কিভাবে? আমরা ভিডিওর উপরে ডিমান্ড করি না, আমরা মিনিটের উপরে ডিমান্ড করি। কথা বোঝা গেছে? ধরেন ভিডিওর উপরে ডিমান্ড করলে কি হয়, ধরেন একটা ভিডিও আপনাকে 10 মিনিটের দিল, আপনার সময় লাগলো 10 দিন, 5 দিন, আপনাকে টাকা দিলে 200 টাকা। বলেন তো কেমন হলো বিষয়টা? বিষয়টা কিন্তু মোটেও ভালো কাজ হয়নি, বিষয়টা হচ্ছে খুব খারাপ। কেননা আপনি 5 দিন পরিশ্রম করার পরে 200 টাকা যদি কেউ আপনাকে দেয়, এতে কি হবে বলেন? কিছুই হবে না। সো আমরা যারা ভিডিও এডিটর বা ভিডিও এডিটর শিখতে যাচ্ছি, একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, আপনারা সবসময় মিনিটের উপরে পেমেন্ট করবেন, পেমেন্ট নেবেন, পার মিনিট, পার ঘন্টা না, পার সেকেন্ড না, পার মিনিট। এখন মিনিটের উপর ভিত্তি করে যদি সেকেন্ডে হয় তাহলে সেই সেকেন্ড ভাগ করে ফেলেন। 1 মিনিট যদি 700 টাকা হয়, 30 সেকেন্ড 350 টাকা, তাই না? তো এইভাবে ভাগ করে নেন, 15 সেকেন্ড আরো কম। সো এইভাবে আপনার ভাগ করে নেবেন। তো ভিডিও এডিটর যারা, তারা কিন্তু মানে ভিডিওর উপর বেস করে টাকা নেয় না, তারা মিনিটের উপর বেস করে টাকা নেয়। যারা ভয়েস আর্টিস্ট, তারা ভয়েসের উপর ডিমান্ড করে টাকা নেয় না, তারা পার মিনিটের উপরে মানে ডিমান্ড করে টাকা নেয়। ক্লিয়ার? সো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যেহেতু এডিটর হতে যাচ্ছেন বা এডিটিং করতে যাচ্ছেন, সো আপনার জন্য এটা মাথায় থাকে
যে আপনি হচ্ছে মিনিটের উপরে টাকা নেবেন নাকি ঘন্টার উপরে টাকা নেবেন। ওকে, তো সামনে আমরা এটা নিয়ে আরো ক্লাস করব, অনেক বেশি ক্লাস হবে আপনাদের সামনে, অনেক চমৎকার চমৎকার আমরা ক্লাস করব। বিল্ডিং এর A to Z যা যা আছে আমরা সম্পূর্ণটা এখান থেকে ট্রাই করব। ঠিক আছে, একটা মানুষের ভিডিও এডিটিং এক্সপার্ট হতে যা যা প্রয়োজন আমরা এখান থেকে সব দিচ্ছি। ক্যাপকাট বলেন, অ্যালাইট মোশন বলেন, কাইন মাস্টার বলেন, যেগুলো ফোনের জন্য বিখ্যাত, এগুলো তো আমরা দিচ্ছি। পাশাপাশি কি ক্যাপকাট পিসি ভার্সন পেয়ে যাচ্ছেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো পাবেন, আফটার ইফেক্টস পাবেন, মানে যা যা দেওয়ার দরকার। যদি আপনাদের মনে হয় যে না এগুলো দেওয়ার পর আপনাদের আরো দরকার, তারপর আমরা আরো কিভাবে আপনাদেরকে বেস্ট কিছু দেওয়া যায় আমরা সেটা ট্রাই করব। ঠিক আছে, আমরা আমাদের দিক থেকে একদম বেস্ট একটা ট্রাই করব, যেন আপনারা এখান থেকে একজন প্রফেশনাল এডিটর হতে পারেন। প্রফেশনাল যখন এডিটর হবেন তখন আপনার ভ্যালু থাকবে অনেক বেশি। ঠিক আছে, সই গেল তো, আমরা এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। এখন আসেন আমরা যে ভিডিও, যে ক্লাসগুলো, এই ক্লাসের রেকর্ডেড ভিডিও কোথায় পাবেন, তাই না? সবাই তোমরা গ্রুপে অ্যাড আছি তাই না, যে পাবলিক যে গ্রুপটা ফেসবুকের, সবাই অ্যাড আছি জি না ভাইয়া। গ্রুপে? জি জি আছি। জি ভাই। আচ্ছা, এই গ্রুপে চলেন আমরা যাই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু ইনশিওর করবেন আমাকে। জি জি দেখা যায়। দেখা যাচ্ছে যে জি ভাইয়া দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আপনাদের গ্রুপ, তাই তো? এই গ্রুপে তোমরা সবাই অ্যাড আছি। যে এখনো অ্যাড নাই জি তারা কি করবেন, সিনিয়রকে জি রিকোয়েস্ট ভাইয়া করে এটা অ্যাড হয়ে এটা যাবেন। আছি। ওকে, জয়েন দেখেন এই যে যে গ্রুপটা, এই গ্রুপটা দেখেন চমৎকার, এখানে আমি কয়েকটা পোস্ট করছিলাম, সেগুলো এখানে আছে। তো আপনাদের গ্রুপের প্রথম দেখেন কি আছে, ডিসকাশন আছে, ফিচার আছে, মেম্বার্স আছে, ইভেন্টস আছে, মিডিয়া আছে, ফাইলস আছে। তো আমাদের কাজ হচ্ছে ডিসকাশন এবং ফিচার নিয়ে। ডিসকাশনে থাকলে কি হবে, আপনাদের এই যেরকম অপশন পাবেন, আপনারা পোস্ট করার অপশন পাবেন। ক্লিয়ার? তো আপনি যখন পোস্ট করার অপশন পাবেন তখন কি আপনাকে যখন হোমওয়ার্ক দিতে বলা হবে, যখন আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে বা বাড়ির কাজ দেওয়া হবে প্র্যাকটিসের জন্য, তখন দেওয়ার পরে সেটা আপলোড করবেন কিভাবে? আপনারা আসবেন এই যে এই গ্রুপটা আসার পর যে ফেসবুকে পোস্ট করেন, দেখবেন যে এখানে পোস্ট করার একটা অপশন পাচ্ছেন, রাইটিং সামথিং লেখা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সুন্দর করে যেভাবে ভিডিও বা ফটো আপনি নেন সেখানে চলে যাবেন। দেন এখান থেকে যে কোনো একটা ভিডিও নেবেন আপনি সুন্দর করে, যে ভিডিওটা দরকার। ক্লিয়ার? আচ্ছা, আমার জুম চলতেছে এই জন্য কনজিউমার দেখাচ্ছে, তো এটা ওকে। ওকে, এখানে এসে আপনারা কি করবেন, সুন্দর করে ধরেন কোনো একটা ভিডিও বা অডিও যেটা নেন না কেন নিবেন। ধরেন আমি এটা নিলাম, নিয়ে ওপেন করলাম। তারপরে এখানে কি আপনারা সুন্দর করে লিখবেন, আপনার নাম লিখবেন, ধরেন নাম, ধরেন আমার নাম দিলাম, তারপরে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট বানানো হয়নি, স্টুডেন্ট আইডি ধরেন 1 2 3 4 5 6 7 8, তারপরে ক্লাস নম্বর, ক্লাস নম্বর 01, তারপর ক্লাস টপিক, ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। এটা লিখে তারপরে সুন্দর করে এখানে পোস্ট করে দিবেন। দেখেন পোস্ট করে দিলাম, ব্যাস পোস্ট করার পরে দেখবেন এখানে পোস্ট হয়ে যাবে। তো আপনাদের সামনে পোস্ট দেখাবে না, আপনাদের সামনে দেখাবে যে পেন্ডিং এ আছে। ঠিক আছে, তো যখন আমি অ্যাপ্রুভ করে নেব তখন এটা পোস্ট আকারে হয়ে যাবে। তো পোস্ট দেওয়ার পরে ঘাবড়ানোর কিছু নাই, যে পোস্ট হইলো কি হইলো না, আপনি জাস্ট পোস্ট করে রেখে দিবেন, ব্যাস। দেন আমি আমার সময় মতো এখানে অ্যাপ্রুভ করে নিব। বিষয়টা সবাই ক্লিয়ার?
বুঝতে পারছেন জি সব? জি জি বুঝতে বুঝতে পারছি। পেরেছি। ওকে, তো আমরা পোস্টের বিষয়টা দেখলাম যে আসলে কিভাবে আপনারা হোমওয়ার্ক বা কোনো কিছু জমা দিবেন, কিভাবে হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে, এইভাবে। এখন আসেন, আপনারা রেকর্ড ভিডিও কই পাবেন? আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবলিশ করা হবে আপনাদের এই এই গ্রুপেই, ঠিক আছে? তো এই গ্রুপে কোথায় পাবেন আপনারা? এই যে দেখেন এখানে এসে গ্রুপে আসার পরে দেখেন ফিচার লেখা আছে। এই ফিচারে দেখেন, এখন হয়তো বা কিছু দেখাবে না, দেখাচ্ছে। এই ফিচারে আসার পরে দেখবেন যে নিচের দিকে যাইতে থাকবেন, মানে প্রথমে লাস্টে যেগুলো সেগুলো থাকবে। ধরেন প্রথমে যদি আমি এক পোস্ট করি 1 নম্বর ক্লাস, তাহলে নিচে পড়ে যাবে, 2 নম্বরে উপরে থাকবে, 3 নম্বর উপরে থাকবে, 4 নম্বর উপরে থাকবে। এটা তো বোঝেন আপনারা যে সিরিয়াল ওয়াইজ। সো আপনাদের যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস এই ফিচারে পেয়ে যাবেন। এখানে অন্য কোনো পোস্ট থাকবে না, অন্য কারো পোস্ট থাকবে না, শুধুমাত্র ওই ক্লাসের লিঙ্কগুলোই থাকবে বা ক্লাসের ইয়েগুলোই থাকবে এখানে। ক্লিয়ার? এই ফিচার আসলে জি বুঝতে পেরেছি। সবাই ক্লাস রেকর্ডটা পেয়ে আবার যাবেন। একটু একটু বলেন, একটু কষ্ট করে। আচ্ছা, এই যে ও গ্রুপে আসার পরে যদি আপনি মনে করেন যে আপনার ক্লাসের লিংক প্রয়োজন, রেকর্ড ভিডিও প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এখানে আসবেন। প্রথমে থাকবে এইভাবে, ঠিক আছে? গ্রুপে ঢোকার পরে আপনার অপশনটা দেখাবে এরকম, ইন্টারফেস দেখাবে এরকম। সো আপনি এখান থেকে চলে যাবেন ফিচার অপশনে, ফোনেও ফিচার অপশন পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এই ফিচার অপশনে গেলে দেখবেন যে এখানে ভিডিও পেয়ে যাবেন আপনারা। যেহেতু এখনো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, ক্লাস দেওয়া হয়নি, সো দেখবেন যে পেয়ে যাবেন কালকে সকালের মধ্যে। দেখবেন যে এখানে একটা ভিডিও চলে আসছে, আজকে ক্লাস রেকর্ড ভিডিও, ঠিক আছে? এখন ক্লিয়ার? জি বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। ওকে, তো গ্রুপের বিষয়টা গেল। এছাড়া আপনাদের আর কোনো কাজ নাই? এই যে মেম্বার্স, ইভেন্টস, ফাইলস, মিডিয়া, এগুলো কোনো দরকার নাই আপনাদের? ক্লিয়ার? এটার কোনো তো দরকার নাই। জি ওকে, তো আমরা কি দেখলাম? পোস্ট কিভাবে করবেন, হোমওয়ার্ক জমা দিবেন কিভাবে সেটা দেখলাম, এবং ক্লাসের রেকর্ড ভিডিও কোথায় পাবেন সেটাও দেখলাম। ওকে, জি তো এখন আসেন, এখন আমাদের তো যেহেতু আমরা কি স্কিল স্পট আইটির সাথে অ্যাড হয়ে গেছি, সো এখন শুধুমাত্র আমাদের আপডেটের জন্য কি এই গ্রুপে থাকলে হবে? এই গ্রুপে থাকলে হবে না। আপডেটের জন্য কি আমাদের স্কিল স্পটে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কি একটা না একটা থেকে আপনি আপডেট পেয়ে যাবেন, কোনো না কোনো আপডেট পেয়ে যাবেন। ক্লিয়ার? সো জি এখন দেখেন, আপনাদেরকে আমি স্কিল স্পট আইটির অফিসিয়াল যে পেজটা আছে, আপনাকে সেই পেজের লিঙ্কটা দিচ্ছি। যারা লাইক করছেন তারা তো করেই আছেন, আর যারা পেজে লাইক দেন নাই এখনো, তারা সুন্দর করে লাইক দেন, তাহলে পরবর্তী কোনো কিছু আপডেট বা নোটিশ পোস্ট করলে এখানে আপনারা পেয়ে যাবেন। সময় 1 মিনিট। দেখেন আমি আপনাদেরকে লিংক দিয়ে দিছি, সুন্দর করে এই লিংকে ক্লিক করে আপনার পেজটা লাইক দেন একটা করে। পেজে লাইক দিবেন, সে একটা করে ডান লিখবেন বা ডান বলবেন। আমার লাইক দেওয়া আছে অনেক আগেই। আচ্ছা, যাদের দেওয়া আছে তাদের তো দেওয়াই আছে, আর যাদের দেওয়া নাই তারা লাইক দিয়ে নেন। আমি ডান ডান লিখেছি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। 1 জন 2 জন 3 জন, 3 জন ডান, 4 জন ডান। ঠিক আছে, যাদের দেওয়া আছে তাদের তো দেওয়াই আছে, যাদের দেওয়া নাই তারা সুন্দর করে গ্রুপে কি লাইক দেন, একটা পেজে একটা করে লাইক দেন। তাহলে নেক্সট কোনো আপডেট আসলে, আপনাদের ব্যাচ রিলেটেড বলেন, কোনো কিছু নোটিশ বলেন, ছুটির বিষয়ে যদি কোনো কিছু থাকে, এই ইয়েতে পাবলিশ করা হবে, এই গ্রুপ এই পেজে পাবলিশ করা হবে, ঠিক আছে? জি ওকে, বাকিরা সবাইকে লাইক দিছি এখন পর্যন্ত? এত সময় লাগার কথা না যদিও।
দিয়েছি লাইক। দিয়া শেষ। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের পাবলিক যে গ্রুপটা আছে, গ্রুপে সবাই কি জয়েন আছেন? গ্রুপে তো জি জয়েন থাকতে হবে, কেননা বাকিরা যারা জি ক্লাস, জয়েন আছি। যারা বর্তমানে ক্লাস করতেছে, তারা কেমন রিভিউ দিচ্ছে বা কেমন কি আপলোড করতেছে, তাদের থেকে অনেক কিছু শিকার আছে। আপনারা এখানে কিছু পোস্ট করলে তারা আপনাদেরকে হেল্প করবে, তাই না? সো আমাদের পাবলিক গ্রুপটা আপনাদের জন্য অনেক বেশি দরকারি। সো দেখেন, গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সবাই গ্রুপে জয়েন হয়ে যান। ওকে, দেখেন দিয়ে দিছে অলরেডি। ওকে, এটাতে আমরা জয়েন হয়ে সবাই আমরা ডান লিখে দিব। ওকে, তো আমরা সবাই মিউট রাখবো, ঘরের কথা পরে যেন না শুনে। ঠিক আছে, ওকে। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন গ্রুপে। যারা জয়েন হন নাই তারা তাদের সিনিয়রের কাছ থেকে সুন্দর করে গ্রুপের লিঙ্কটা নিয়ে নিবেন, বলবেন যে আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপটার লিঙ্কটা দিয়ে দেন। ওকে, ওকে। আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, তাই না? তো ইউটিউব চ্যানেলে যদি কোনো কিছু আপডেট করা হয়, সেই আপডেট গুলো পাবেন কিভাবে? যদি সাবস্ক্রাইব না করে রাখেন, দেখেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের লিঙ্কটা দিয়ে দিছি। জয়েন করে সবাই সাবস্ক্রাইব করে দিন, মানে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সুন্দর করে দেখবেন এখান থেকে আপডেট গুলো পেয়ে যাবেন আপনারা। কি ওকে, করব সবাইকে লাইক দেওয়া ডান। ভাই? এই লিংকে ঢুকে কি করব? সাবস্ক্রাইব করবেন, দেখেন সাবস্ক্রাইব লেখা আছে আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল এটা, তো সাবস্ক্রাইব করে দিবেন। জি, সাবস্ক্রাইব করলাম। ওকে, ঠিক আছে। এখন বের জি হবো? এখন বের হয়ে নেন। থ্যাংক ইউ। ওকে, আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার আমাদের নিজস্ব এজেন্সি আছে। তো আপনারা এখান থেকে যারা ভালো করবেন তাদেরকে আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ দেওয়া হবে। এটা কি আপনারা জানেন বিষয়টা? কে কে জানেন না, জি কে কে আমি জানেন? জি, জি জানি। জানি। তো আমাদের এজেন্সি যে পেজটা আছে, এই পেজটাতে তো লাইক দিতে হবে, নাহলে এখান থেকে যদি আপডেট দেয়, সার্কুলার দেয়, তখন কিভাবে জানবেন? তো এই পেজটা একটা লাইক দিয়ে দেন। মানে আমাদের সাথে রিলেটেড যতগুলো গ্রুপ পেজ আছে সবগুলোর সাথে আপনি অ্যাড অ্যাড থাকার চেষ্টা করবেন। এই যে আচ্ছা, বললাম, আসছে। ঘরের কথা যেন পরে না শুনে। ঠিক আছে, জি দেখবেন ভাইয়া যে ডান। ঝগড়া বেঁধে গেছে অথচ খবর নেই আপনারা, এমন যেন না হয়। সবাই মিউট রাখবেন যার যার জায়গা থেকে। ওকে, এই তো গেল। প্রমোশন মিডিয়া ডিএম প্রমোশন এজেন্সি। পিডিআর ডিএম এজেন্সি, হ্যাঁ এটা আমাদের অফিসিয়াল এজেন্সি। আচ্ছা, আমাদের জানেন, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আহ, প্রতিষ্ঠান থেকে ইংলিশও শেখানো হয়, তাই না? সো ইংলিশের ছোট বড় যে টিপস গুলো, এগুলো কিন্তু আমাদের ইংলিশ পেজে আপলোড করা হয়। সো আপনি যদি ইংলিশ গ্রুপে থাকেন বা পেজে লাইক করা থাকে, তাহলে দেখবেন যে এখান থেকে মোটামুটি আপনি টুকটাক যে বিষয়গুলো, টিপস এন্ড ট্রিক্স গুলো শিখতে পারবেন। দেখেন ইংলিশের পেজটাও দিয়ে দিছি, সবাই লাইক দিয়ে দেন ইংলিশ পেজটাকেও।
ওকে। ওকে, স্পোকেন ইংলিশ জোন, হ্যাঁ, স্পোকেন ইংলিশ জোন, SSIT যেটা SSIT। সেটা। থ্যাংক ওকে, সানজিদ ইসলাম আপু হাত উঠাইছেন, কিছু বলবেন? কিছু বলতে চাইলে বলতে পারেন আপু। ওকে, আরেকটা বিষয় শেষ, আরেকটা যেটা সেটা হচ্ছে আপনাদের জন্য আমাদের স্টুডেন্ট সাপোর্টিং একটা গ্রুপ আছে। এই গ্রুপে শুধুমাত্র স্টুডেন্টরা থাকে। ক্লিয়ার? আমাদের যতগুলো ব্যাচ এ পর্যন্ত রানিং হয়েছে সবাই এখানে আছে, ম্যাক্সিমাম জনই আছে, অনেকে হয়তো বা জয়েন হয় নাই এখনো। সো আপনারা জয়েন হতে ভুল করবেন না, আপনারা সবাই এখানে জয়েন করবেন, কারণ আমাদের উইকলি যে সাপোর্টিং ক্লাসটা হবে, আমাদের কিন্তু সাপোর্টিং ক্লাসও হয়, জানেন আপনারা কি না? আমাদের সাপোর্টিং ক্লাস হয় প্রতি সপ্তাহে একটা করে। সো এই সাপোর্টিং গ্রুপে আমাদের সাপোর্টিং ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়। সো এখান থেকে আপনারা কি করবেন, এই গ্রুপে জয়েন হয়ে সাপোর্টিং মানে ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, দেখেন সাপোর্টিং ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিছি, এখানে জয়েন করে নেন সবাই। ওকে। স্কিল ফর আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। হ্যাঁ এটাই। জয়েন করব, জয়েন গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, জয়েন গ্রুপে দেন। জি। এখন এই যে ইয়েস আছে যে নেম, মোবাইল নাম্বার, স্টুডেন্ট আইডি। হ্যাঁ এগুলো দিয়ে দেন, আপনার নাম, মোবাইল নাম্বার যা যা আছে সব তো জানেনই, এগুলো দিয়ে সুন্দর করে আপনারা ইয়ে করে নেন। ওকে। নয়তো বা দেখা যাচ্ছে এগুলো যদি না দেওয়া থাকে কি হবে, এই গ্রুপে অন্য মানুষ এসে জয়েন করে বসে থাকবে, তাই না? আর যেহেতু আপনাদের স্টুডেন্ট আইডি দেওয়া আছে, তো এখানে দিলে আমরা বুঝে নিব যে না আপনি আমাদের স্টুডেন্ট। ঠিক আছে। ওকে, যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নেন আমাদের সাপোর্টিং গ্রুপটায়, এটা আপনাদের জন্য আইডি আর তো কি ভুলে অনেক গেলাম। বেশি কাজ, অনেক বেশি দরকারি হবে এটা। হ্যাঁ, ওখানে রিকোয়েস্ট দিয়েছি, ফোন নাম্বার নেম বসাইয়া। ওকে, তো ধন্যবাদ এতগুলো গ্রুপে জয়েন করে এবং রিকোয়েস্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আপনারা অনেক বেশি আপডেট পাবেন, যে এই গ্রুপে যেটা রিলেটেড সেটার আপডেট দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে আমাদের কার্যক্রম আমরা এই পর্যন্তই রাখলাম, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাস মানে কি, পরিচিতি পর্ব। সো আমরা সবার সাথে পরিচয় হলাম, আমাদের যেই গ্রুপগুলো ছিল সেখানে অ্যাড হয়ে নিলাম। আমরা ইনশাল্লাহ বাকি ক্লাস থেকে আমরা চমৎকারভাবে আমরা এডিটিং এর যে বিষয়গুলো আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, এর মাঝখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করবেন, ভিডিও এডিটিং নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করবেন, আর গুগলে ঘাটাঘাটি করবেন, চাহিদা কেমন, ডিমান্ড কেমন, এগুলো নিয়ে মোটিভেশন নেবেন আপনারা। কেননা দুনিয়ার সবগুলো কাজ শুরু হয় মোটিভেশন দিয়ে, মানে ভালো কাজ শুরু হয় মোটিভেশন দিয়ে, খারাপ কাজ না। খারাপ কাজ যেটা শুরু হয় এটা তো মোটিভেশন হলো না, এটা অন্যরকম একটা বিষয় হয়ে গেল। আর ভালো কাজ যেগুলো দেখবেন যে মোটিভেশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, সো আপনারা কি জি। সবসময় পজিটিভ থাকার চিন্তা করবেন, পজিটিভ মোটিভেশন নেবেন, নেগেটিভ থেকে দূরে থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। কে কি বললো কি কি বললো না এইগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই। আপনি আপনার মতো করে স্থির করেন লক্ষ্য, যেহেতু অ্যাডমিশন নিয়ে নিছেন এখন স্থির করেন আপনার লক্ষ্য একটাই, যেখান থেকে হোক যেভাবেই হোক এখান থেকে সাকসেস হবেন। ক্লিয়ার? আর আপনাকে সাকসেস করার ভাইয়া জন্য আমাদের ক্লাস কবে? আচ্ছা, আমাদের ক্লাসের নোটিশ হচ্ছে আমাদের রুটিন হচ্ছে প্রতি শনিবার, সোমবার এবং বুধবার। ঠিক আছে, প্রতি শনি, সোম এবং বুধবার, ঠিক সন্ধ্যা 7:30। 7:30। হ্যাঁ, 7:30। আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, সোমবারে ক্লাসটা আমাদের হচ্ছে না, আমাদের নেক্সট ক্লাস বুধবারে। দেন বাকি ক্লাসগুলো আমরা কি শনি সোম বুধ ভাবে কন্টিনিউ করব। বিষয়টা ক্লিয়ার? আর আপনাদের জি। এখন হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সো হোমওয়ার্ক থাকবে আপনাদের সুন্দর একটা পিকচার নেবেন, লাইফের সেরা একটা পিকচার। মনে করেন এই একটা পিকচার আপনি খুব বেশি লাইক করেন,
আপনার নিজের, সেটা হোক প্রফেশনাল সেটা হোক আনপ্রফেশনাল, তবে যেন মার্জিত থাকে, চাঙ্কু মাঙ্কু যেন না হয়। ঠিক আছে? তো আপনার সুন্দর একটা পিকচার নিয়ে আমাদের যে জি গ্রুপে আচ্ছা। দেখালাম, এই গ্রুপে সুন্দর করে আপনার নাম, আর বাসা কোথায়, আপনি কি করেন, আপনি এডিটিং কেন শিখতে চাচ্ছেন, এগুলো বিষয় দিয়ে সুন্দর করে একটা পোস্ট, পিকচার দিয়ে পোস্ট আপনি হচ্ছে গ্রুপে আপলোড করে দিবেন। বোঝা গেছে সবাই? সেটা কোথায় গিয়ে? ওই যে গ্রুপে জি দেখাইলাম, আচ্ছা। আপনাদের পাবলিক যে গ্রুপটা জি ওই আছে, জি জি পাবলিক হ্যাঁ হ্যাঁ, পাবলিক গ্রুপ বলতে ওই যে স্কিল স্পট ইনস্টিটিউট ওই পাবলিক গ্রুপ না, এই যে এইটা দেখাই আপনাদেরকে। ও কোনটা? কোথায় গেল সেটা? এই যে এটা স্কিল স্পট VYM, মানে ভিডিও এডিটিং ইউটিউব মার্কেটিং 108, এই ব্যাচটাই পোস্ট করবেন এখানে এসে। ঠিক আছে? এই যেখান থেকে জি আচ্ছা। সিলেক্ট করে পোস্ট করে দিবেন। ক্লিয়ার সবাই? জি জি, জি থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো অনেক বেশি ধন্যবাদ। আশা করি যেহেতু আপনারা শুরু করছেন, আমাদের উপর ভরসা। ভাইয়া, হ্যাঁ আপু। ভাইয়া পিকচার দিয়ে হোমওয়ার্কের কথা বললেন, আমার নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি, আরেকবার ক্লিয়ার করে বলবেন প্লিজ। আচ্ছা, আপনার সুন্দর একটা পিকচার দিবেন, লাইফে সেরা একটা পিকচার, মনে করেন ওইটার উপর আপনার আর কোনো পিকচার নাই এখন পর্যন্ত, একটা পিকচার আপলোড করবেন, এর সাথে কি লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার আপনি কোথায় থাকেন সেটা লিখবেন, আপনি কি করেন সেটা লিখবেন, আপনার স্টুডেন্ট আইডি সেটা লিখবেন। ক্লিয়ার? জি এগুলো লিখে সুন্দর করে পোস্ট করে দিবেন। ওকে। জি আচ্ছা। তো আশা করি জি অনেক বেশি এনজয়িং ভাবে ক্লাস করবো আপনাদের সাথে, অনেক বেশি ক্লাসগুলো আমরা উপভোগ করব। আমরা কোনো গম্ভীর ভাবে না, কোনো এইভাবে না, আমরা হাসি খুশি ভাবে ক্লাসগুলো চালাই যাব। ক্লিয়ার? জি অনেকেই আছে হুম, না, অনেক টিচার আছে বা ট্রেনার যারা মন আছে, সে কি করে, আইসা মন কোনো খারাপ কথা নাই, থাকলেও হাসি খুশি থাকবো। সেটাই, আইসা কি করে, এই বাচ্চারা। আমার একটা টিচার ছিল, একটা শেয়ার করি 1 মিনিটে, গণিত টিচার। উনি এসে কোনো কথা বলতো না, উনি বলতো 9 অধ্যায়ের এই যে 12 নম্বর অঙ্কটা করে দাও, আইসাই কোনো কথা নেই, দমদমা সালাম কলেজ দিছি। নাকি? না এটা দমদমা হাই স্কুল নাকি? না, এটা আমাদের ইউনিয়নেতে আছে, ডাই ইউনিয়নে। ও ডাহিয়া। হ্যাঁ হ্যাঁ। সো আইসা কি বলতো, উনি আইসা সরাসরি এটাই বলতো যে অঙ্ক অঙ্ক করো, 9 অধ্যায়ের 12 নম্বর অঙ্কটা করে দাও, এইভাবেই। সো এরকম না, আমরা গম্ভীর হবে না, আমরা হাসি খুশিতেই আপনাদের সাথে থাকতে চাই। আর অ্যাজ এ স্যার হিসেবে দেখবেন না আমাকে, অ্যাজ এ ভাই হিসেবেই দেখবেন, মানে কখনো স্যার বলবেন না, কারণ স্যার বলে কেমন একটা লাগে, আপনার সাথে আমি ফ্রি হতে পারবো না। না, আমি শিখাচ্ছি বলে যে স্যার আপনি তো বলতে হবে এরকম কোনো কথা নাই। আপনি তো স্যারই ভাই। না, স্যার ঠিক আছে, বাট এই যে আপনাদের ক্ষেত্রে কোনো স্যার নাই, জাস্ট ভাই বললেই হবে। আমি আপনাদের ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট ভাই বলে কি হবে, আমি আমার মন থেকে আপনাদের সবকিছু দিতে পারবো। জি ভাই, ক্লিয়ার? থ্যাংক ইউ জি ইয়ে ভাই। বলবো না, ভাই বলবো। ভাইয়া ঠিক বললে আছে, কেমন লাগে? ভাই বলবো। যেটা বলেন, ভাই ভাইয়া যেটা বলেন না, কোনো সমস্যা নাই, বাট স্যার শুধু না বললেই হবে। ক্লিয়ার? আল্লাহ আমার মনে বেদনা উঠেছে। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত আমরা রাখি, আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ বুধবারে। আমরা ওইখান থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসের যাত্রা শুরু করব। তো সবার প্রতি অনেক বেশি শুভকামনা রইলো, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, বাবা আমার টাকা কষ্টের অর্জিত টাকা নিয়ে অ্যাডমিশন নিছেন এখানে, আশা করি যে ক্লাসগুলো মিস করবেন না। ঠিক আছে? তো যাওয়ার আগে ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম থ্যাংক ইউ। সবাই একটু ভিডিওতে চলে আসি, আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেকর্ড করি, কি বলেন? সুন্দর একটা রেকর্ড করে ফেলি আমরা, ইতিহাস গড়ে ফেলি স্ক্রিনশট নিয়ে। আসেন সবাই ভিডিওতে চলে আসেন একটু কষ্ট করে, তো সাইজ সবাই। সুইজ হয়নি তো। আমি চাচ্ছিলাম সবাই চলে আসেন একবার হলেও, একবার 2 মিনিটের জন্য সবাই চলে আসি আমরা। রেকর্ডিং। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর আমার সাথে অ্যাড হয়ে নেবেন, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। যে কোনো মুহূর্তে, বলছি না, রাত 2টা বাজুক 3টা বাজুক, ভাই আমাকে নক দিবেন, কোনো সমস্যা নাই। যে ভাই বুঝতেছি না, প্রবলেম হইতেছে, আমাকে সরাসরি নক দিবেন। ওকে, দেখেন জি আমার নাম্বারটা দিয়ে দিছি, ভুল দিলাম নাকি? না, ঠিক আছে, ঠিক আছে। 013007। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো ঠিক আছে, সুন্দর করে আপনারা কি করবেন, আমার নাম্বারটা সেভ করে রাখেন, যে কোনো হেল্প সাপোর্টে আমাকে আপনারা নক করবেন। ওকে। জি। তো সবার থ্যাংক প্রতি ইউ অনেক ভাই। বেশি শুভকামনা রইলো, আর আমার সাথে অ্যাড হয়ে নিন ফেসবুকে, তাহলে কি আপডেটগুলো বেশি বেশি পাবেন। ওকে।
ওকে, কারো কোনো প্রশ্ন ওকে আছে? কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু জানার আরো? স্যার আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দেন। আচ্ছা, আমার ফেসবুক আইডির লিংক, টু ওয়েট। ওকে, দেখেন আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিছি। সবাই ফেসবুক আইডিতে আশা করি জয়েন থাকবেন, তাহলে এখানে নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো জি ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট বুধবার আপনাদের সাথে সবার সাথে আশা করি দেখা হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।